নমস্কার বন্ধুরা, দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়িটাও দেখে নাও, সামনে দোকান পিছনে বাড়ি। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই যাচ্ছে আমার সাথে। আর এই ব্রিজটা পেরোলেই একটেশ্বর তারকেশ্বর নদী, সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটেশ্বর মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা পাশে থাকলে আরও ভিডিও দিতে পারবো। আর তোমরা দেখতে থাকো, চলো সবই দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি। একটেশ্বর ধাম লেখা আছে। দ্বারকেশ্বর নদীটা দেখতে পাবে তোমরা। এই যে দেখছো, এটা হচ্ছে একটেশ্বরের ব্রিজ, আর তার নিচে দ্বারকেশ্বর নদী বইছে। এখন জল আছে, একদম শুকনো হয়ে যায়, এখন বর্ষাকাল বলে জল আছে। আর দেখো বন্ধুরা, ফুল আমরা কিনে নিলাম, ফুল বেলপাতা। আমরা ছোটো ছোটো দোকানে ফুল বেলপাতা তাদেরও একটু বিক্রি হয়। আর দেখো বন্ধুরা, আমরা একটেশ্বর ঢুকছি। একটেশ্বর এখানে একটা দোকান আছে, সেখান থেকে আমরা ফল নেবো, কলা নেবো, নারকেল, পৈতে, ঘি, গঙ্গা জল আমি এনেছি, মধু নেবো, আর যা দরকার নিয়ে নেবো। এই যে ঠাকুরমশাই দেখছো বসে আছে, অনেক ঠাকুরমশাই বসে আছে, তাদের কাছে আমরা এখানে পুজো করিয়ে নিয়ে তারপর ভেতরে যাব জলটা ঢালতে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু পুরোটা দেখিয়ে দিই। কি হয়েছে কি জানি না, এখানে কারেন্ট একটা মাত্র লাইট জ্বলছে, সব কারেন্ট, ফ্যান, এসি সব বন্ধ হয়ে গেছে। জানি না কি খারাপ হয়েছে, সবাই বলছে যে কি যেন খারাপ হয়েছে, ওই জন্য বন্ধ আছে। চলো বন্ধুরা, আমাদের পুজো করা হয়ে গেল। একটু সাথে ভেতরটা তোমাদেরকে ঠিক করে দেখাতে পারলাম না অন্ধকারের জন্যে, ওই জন্য আমরা পুজো করে বেরিয়ে এলাম। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সূর্য মন্দির। আর আমরা 3বার পরিক্রমা করে চারদিকে জল দিয়ে পুজো করে চলে যাব। আর দেখো বন্ধুরা, এখানেও একটা শিব ঠাকুর আছে। এগুলো আমরা বরাবর আসতাম, আগে প্রায়ই আসতাম, এখনই আসা হয় না, এখন শ্রাবণ মাসে একবার আসি। আর আগে প্রত্যেক সোমবার, শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আসতাম। চলো বন্ধুরা, পুজোটা হয়ে গেল ভালোই। এবার সব ঠাকুরগুলোকে একটু দর্শন করে একটু ফুল দিয়ে আর আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে পরে দেখো, তোমার দাদা বললো দাঁড়াও, আমি অষ্টাঙ্গী প্রণাম করিনি। তোমার দাদা ভাই অষ্টাঙ্গী প্রণাম করে নিল, আর কটা ছবিও তুলে নিলাম, ধূপ দেখিয়ে দিলাম, অনেক কাজই হলো। সবটাই তোমাদেরকে দেখাতে গেলে না অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এখানেও একটা শিব ঠাকুর আছে, সেখানেও আমি জল দিয়ে দিলাম। তোমার দাদাভাইও দিল, আমিও দিয়ে দিলাম। তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিল, আর আমি দেখিনি কখন ভিডিওগুলো করে দিয়েছে। তারপরে আমি বলছি, তুমি ভিডিও করেছো আমাকে? আমি তো সহজে ক্যামেরার সামনেই আসি না, কিন্তু আমাকে ভিডিও করে দিয়েছে। তোমার দাদাভাইকেও কটা ফটো তুলে দিলাম আর ভিডিও করে দিলাম। বন্ধুরা, মন্দিরে আজকে ভিড়টা কমই ছিল, খুব একটা ভিড় ছিল না। চলো, আমাদের পুজো হয়ে গেছে। এবার দেখো, গরম গরম এখানে নিরামিষ চপ আর মুড়ি। আমরা যখন আমার ছেলে মেয়েকে ছোট্টবেলায় নিয়ে আসতাম, তখন থেকে এখানে চপ মুড়ি খেয়ে আমরা যেতাম। কিন্তু আজকে দাদাভাই বললো গরম চপ নিয়ে বাড়িতে গিয়ে খাবো। চলো বাড়িতে গিয়ে খাবো। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আমরা রুটি তরকারি করলাম। আগে আমাদের চপ মুড়ি খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইকে খাইয়ে দোকান পাঠিয়ে দিয়েছি, নিয়ে তারপর আমি রুটি তরকারি করলাম নিরামিষ। রুটি তরকারিটা খেয়ে নিই। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখো বন্ধুরা, তোমরা পাশে থেকো, পাশে না থাকলে আমি ভিডিও দিতে পারবো না।
দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। টাটা।